আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানোর সাথী হল সবরে দোলা করছেন। দোলা করিয়া হইলা শুনো আমি খবর পাইছি দুশ্মন হলে আইয়া আমরার উপরে হামলা করে দিবা, আক্রমণ করে দিবা, কিতা করা দা। হি সময় মদিনা 3 বাই দিয়া পেক আসলো, ডাইন সাইডে বাম সাইডে বড় খাজুরের বাগান আসলো। আর খাজুরের বাগানে দি কোনো দুশ্মন দৌড়াইয়া আইতে পারতো না। যেমন এখন কোনো বাড়ির যদি গুয়ার বাগান থাকে, গুয়ার বাগানের মাঝে দিয়ে কেউ দৌড়াইয়া দিতে পারবো না। একটা ফাঁস দিলে আরেক গিয়া মন্ডুত লাগবো, মাথাত লাগবো, দেখি 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 যাওয়া লাগবো। আচ্ছা বুঝছো, 2 সাইডে খাজুরের বাগান আছে, দুশ্মন হল আইলে আমরা বুঝিলেই। আর খরে দিয়া উঁচা পাহাড় আছে, পাহাড়ে দিয়ে আইলেও আমরা বুঝিলেই হনো কিছু সাহাবা হল রাখি দিব। সামনা একদম ফ্ল্যাট, সামনা বাই আইয়া তার আমরা রেফরে হামলা করতে পারো। এই সামনা কিলা পেক করা যায়। আইরম রন্ডিয়া জেলা ইসরায়েলে পেক করছিল তার দেশরে। আল্লাহ নবী হৌ জমানাত আইরম ডোম বানানির প্ল্যান বানাইছেন। ধরে কোন সুবহানাল্লাহ। তোরা তো কোরআন হাদিস পড়ি আমরা। মদিনারে পেক করতা কিলা প্ল্যান বানাইতরা গজওয়ায়ে আহজাবের মধ্যে, যেটা ইহুদি হলে করছেন 1000 বছর বাদে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী মশওয়ারা করছে, করার বাদে আলোক আলোক রায় দিছেন। ও সাহাবা হলের মধ্যে একজন সাহাবি আসলা সালমানে ফার্সি, তান বাড়ি আসলো ফারস হন্তা কিন তাই আল্লাহ নবীর উপরে ইমান আনছেন। বহুত লম্বা কাহানি হিবায়ার দইয়া না, তাই মুসলমান আসলো। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দেশও দুশ্মন হলে দেশময় আইয়া কোনো গাঁও কোনো মহল্লাত আক্রমণ করবার প্ল্যান বানাই, তে আমরা বাসিবার প্ল্যান বানাই, আইরমডম বানাইলাই কিলা। আল্লাহ নবী হইলা 3 বাই তো পেক আছে, আইবার কোনো লাইন নাই, সামনা জায়গা ফ্লেড, এই জায়গা খালি, ওবাই দিয়ে আবার খুব বড় আশঙ্কা আছে। তে কাম করি না, আমরা গাত করিলাই, বড় বড় গাত বানাইলাই। ও মাফে গাত বানাই দেহ সাইড তাকিন বার সাইড তাকিন কেউ ফাল যদিন মারে ভিতরে হামাইতে পারতো না, গাতো ফড়ি দিত, অতখান ফাঁস হইত। আর লম্বা অতখান হইতো যে পুরা একদম সামনা লইলেই তো কোনোবাই লুকাইয়া হামানির কোনো চান্স থাকতো না। আর যে সময় তারা ফাল মারবা, গুড়া দিয়া ফাল দেবাইবা, গুড়া থলে হামাই যাইব, গুড়া উঠতে পারতো না, তোরা নীলও বানাইব। আর আমরা উফরেতাম পাহাড়র হন্তাকিন তীর মারমু, তারার গুড়ারও খাম শেষ করমু, আর যে এইবার প্ল্যান বানাইব তারাও শেষ করমু। কিন্তু হামাসর মুসলমান কিলা হামাইসলা ইসরায়েল, তারা বেলুনের মধ্যে উফরে দিয়ে হামাইছ। আল্লাহ নবী তরর আক্রমণ রুকবার লাগে প্ল্যান বানাইছেন। আগে তো উফরে দিয়ে এটা আসলো না, আধুনিক জমানাত হইছে এটা। আল্লাহ নবী সালমানে ফার্সির কথা শুনে হইলা বহুত বালা রায়, মা আহসানার রা ওমা আজরাফার রায় ওমা আজমালার রা, বহুত সুন্দর তোমার রায়। ইন্দাকিন বুঝোয়া মহফিল হয়ে দুদিন, মজলিস হয়ে দুদিন, কোনো সময় ছোটো মাঞ্চ বড় বড় আর বালা বালা বুদ্ধি দিতে পারো। আর বড়র লাগি জরুরি, বালা বুদ্ধি হইলে ছোটোর কাছ থেকে লইতাম। সালমানে ফার্সি এক সাহাবি, আর খে আল্লাহ নবী সব নবী ওগুলোর সর্দারে কইদরা বহুত বালা তোমার রায়। লগালগ আল্লাহ কিটা করছেন, জমাত তশকিল দিছুন, জমাতর তশকিল দিছুন। 10 জন 12 জন করিয়া টিম বানাইছেন। আর বানাইয়া কইছেন তুমি 20 ফুট, তুমি 10 ফুট, তুমি 15 ফুট, ফাঁস অতখান হইতো, গাত গেহরাই অতখান হইতো, তুমি তাই জলদি খাম শুরু করো। অত খাম শুরু হয়ে গেছে, দিন রাত সাহাবা হলে খাম কররা। ওলাও সময় আইছে খাইবার কোনো সাজো সামান নাই, বুকা লাগছে। একজনে আরেকজনের লগে মশওয়ারা করিয়া কইলা এক কাম করো, বুকটা কিন বাঁচিবার এক তরিকা গামছা বান্ধিলাই। আর গামছা বান্ধিয়া গামছাত আমরা ফাত্তরে গু বান্ধিলাইমু। আইস খাইলো আমরা খাম করনেওয়ালা বাইনতে দেখলেন খমরো গামছা বান্ধই। গামছা বান্ধার 1 নম্বর মতলব খমর মজবুত করা, 2 নম্বর বুকুক জলদি লাগতো না, একটা এনার্জি পাওয়া যায়। সাহাবা হলে গামছা বান্ধিস আর ও গামছা ফাত্তর লটকাইছেন। যে সময় আর বরদাস্ত হয়েছে না, সারা জাহার উবাতানা ফেট ফিট এক হয়ে গেছে, যে সময় আর খাম করতে পাররা না, ফাউড়া মারতে পাররা না। আল্লাহ নবীর দরবারও গেলা, আল্লাহ নবী কইলা মা আসাবাক, তুমি তাই খাম থইয়া আই গেলে ব্যাপার কিতা, 2-1 দিনের ভিতরে খাম কমপ্লিট হইতো, আর না দুশ্মনে আত্মাই আক্রমণ করে দিতে পারে। আল্লাহ নবীর সাহাবা হলে তো আর কেউ কিছু হইতে পাররা না। একজনে আরেকজনের বাই, আরেকজনে আরেকজনের বাই দেখরা, একজনে কইলা আর কিছু করবার খাম জো নাই, আমরা তো আর নবীরে ডাইরেক্ট হইতে পারতাম না। ও তাই তান সাদর হরাইছেন, হরাই আল্লাহ নবীরে ফেট দেখাইছ, ফেটো গামছা বান্ধা আর ফাত্তর বান্ধা। আল্লাহ নবী যে সময় দেখছেন তলে দিয়া মাথা করিলিস, মাথা করিয়া সাহাবারে বুঝাই থাকিতা, খানি কিতা দিতা, নবীর গেছে নাই, স্টকও কিছু নাই। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ নবী কিতা করছেন, তোরা মুড়িছেন, মুড়িয়া তান সব ঠিক করিয়া
আল্লাহ নবীয়ে তানোর সিনা দেখাইছেন, সামনা দেখাইছেন, দেখছেন আল্লাহ নবীর ফেটফ বান্দা গামছা আর নবীদের গামছা দুইটা ফাত্তর বান্দা হোক সুবহানাল্লাহ, দুইটা ফাত্তর বান্দা। সাহাবা হলে দুইটা ফাত্তর দিকে তার আর বুক তো দূরের কথা, নতুন একটা এনার্জি হয়ে গেছে, খামো লাগে গেছে আবার। ও গাত করতে করতে একটা বড় ফাত্তর আইছে, খুব বড়, আমরা বাসায় ওই বোল্ডার, বড় ফাত্তরে গইছে। সাহাবা হলে ফাওড়া দিয়া মারছন না, এই ফাত্তরে খুব বাঙ্গেও না, সবে ট্রাই করছে, জান লাগাই দিছেন, জান তোড় মেহনত করছেন ফাত্তরটা বাংবার লাগে, ফাত্তর বাঙ্গে না, মজবুরান আল্লাহ নবীরে কইছেন খেনে ফাত্তরও দুদিন সময় দেয় কি আর গাত আমরা রইতো না, দুশ্মন হলাই দিতে পারো। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, জলদি বুঝলি বাদে যখন ইনশাআল্লাহ এখন তৈরি দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও আল্লাহ নবীরে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা ফাত্তরে গো বড় আইছে, এগুর কারণে আমরা গাত কুদিতে পারি না। আল্লাহ নবী গেছে গিয়া ফাওড়া ওখান লইছেন, যেটা দিয়া ফাত্তর বাঙ্গুই ওখান লইয়া আল্লাহ নবী খালিওয়ালা করছেন, জাস্ট ফাত্তর গুত সইছেন ওলা, শোয়ার পরে ফাতর বাঙ্গিছে তো বাঙ্গিছে, বালু বলি গেছে, জোরে হন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামে লোহা সইলে নরম হয়ে যায়, কিন্তু লোহা আগুনি তো নরম করা যায়। আল্লাহ নবী ফাতরও সইছেন, বাঙ্গা তো দূর, বাঙ্গা তো বাঙ্গা, বালু বনি গেছে, রেত বনি গেছে, কিন্তু আগুনি আপনি ফাত্তর দিলে ফাত্তর নরম হয় না, আরও শক্ত হয়। দাউদ আলাইহিস সালাম থেকে বড় মর্যাদা দিছে। আল্লাহ নবী একবার তান পরিবার আয়েশারও গেলা, গিয়া দেখলা আম্মা আয়েশায় রুটি বানাইতরা। আল্লাহ নবীও কিতা করলা, রুটি বানানিত লাগি গেলা। নবীর সুন্নত বিবির লগে আদ বাটানি, আল্লাহ নবীর সুন্নত, খার সুন্নত, জোরে কই না, খার সুন্নত, আরো দুড়া জোরে কই, আল্লাহ নবীর সুন্নত বিবির আদ বাটানি, খাফড় দইয়া দেওয়া, গড় ঝাড়ু মারা, খানি বানানি, সব হদিসও আছে আল্লাহ নবী করতা। ইয়াখদিমু নাফসা ওয়াইফলি সৌব ওয়াহলিবু শাত, আম্মা আয়েশার লগে বিবি অকলর লগে মিলিয়া করতা। আর আজকুর জমানা হইছে অরুল ইসলাম নদীরে যদিন কেউ দেখিলা বারিন্দা ঝাড়ু দিতে, তে বাদে কইবা না মৌলানা তো ঠিক আছেন কিন্তু মাওগা বনি গেছেন, আর থোড়া গাড়া বাসায় বাড়ুয়া বনি গেছে। বিবিয়ে দুদিন পিঁয়াজ কাটন আর রুল ইসলাম নদীয়ে দুদিন হান্ডি বইয়া তেল দুদিন জোখরাত লাগন, আস্তা গাও সুর উঠিব, ও দেখ রানি আসান খা হে মাগ ফাইছে, আর কিতা আমরার মাওগাই নাই তা। আরে ভাই এগো নবীর সুন্নত, আলহামদুলিল্লাহ ওপেন মাইকো হইয়ার সব খামো, নিজেও সাথ দিই, ভাত বুঝরানি কিতা হইয়ার তরকারিও কোনে দিন বানাই, কোনে দিন ভাতও বানাই, কোনে দিন আরও জরুরত পড়ে দুদিন আরও জরুরতর খাম করি, সেখানে আমার নবী করিয়া গেছো, আমার নবী করিয়া গেছো, আর আমরাও করতাম, জোরে কই ইনশাআল্লাহ। যত দাদাগিরি করমু বুঝা দাও বেটা ঠিক আছে, না 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 না, আল্লাহ নবী রুটি বানাইতা, নবীর পরিবারে রুটি বানাইতরা, আল্লাহ নবী গিয়া শরীক হয়েছেন রুটি বানানি, বলা দেও আমি বানাইয়া দে, আমি বানাইয়া দে। আল্লাহ নবী বানাইছেন, এখন রুটি বানাইয়া গেছেন, গিয়ে আগে দিয়া সব বিবি হলোর গরো তো যাওয়া লাগে। এরপরে আইয়া দেখছেন আম্মা আয়েশার চেহারা এখান থোড়া রাগুয়া মুখা, খুব জলদি রাগ করতাম আম্মা, বয়স কম আসলো। আল্লাহ নবী কইতা আয়েশা তুমি যে সময় আমার উপরে রাগ করতে আমি বুঝিলাই। আম্মা আয়েশা কইলা কিলা বুঝো, যে সময় তুমি রাগ করো এই সময় তুমি আমার নাম লইতে, আমার নাম লো না আল্লাহরে ডাকতে সময়, এই সময় ইব্রাহিমর নাম লো, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমর রবর কসম, আমার নাম বাদ দিলাও, ইব্রাহিম আলাইহিস সালামের নাম লো। এই সময় আমি বুঝিলাই তুমি আমার উপরে সেন্টিমেন্টও আসো তোরা, আর যে সময় আমার উপরে খুশ থাকো এই সময় তুমি দাদাদির নাম না লইয়া আমার নাম লো রব্বি মোহাম্মদ, মোহাম্মদের রবর কসম। তো পরিবার হলো আঁকতেও থোড়া থোড়া রাগ করিলেন, ইগুয়াইস থাকেন না বুতাকে থাকেন ধরিয়া, সেনে আমরারে বানাইছো না, আমরা নারী জাতরে আল্লাহ বানাইছুন খান থাকেন, ও বাম সাইতর ফাতিয়াড়র হাড্ডির তল থাকেন বানাইছো, আর এর থোড়া তো উফরে হইল কিতা ফাতিয়াড়র হাড্ডি, আস্তা শরীরও কোনো জায়গাত হাড্ডি বেখা পাইতায় না, কিন্তু ফাতিয়াড়র হাড্ডি গুণ বেখা থাকে। যে সাইড থাকি না আমরার মা হলরে বানানি হয়েছে, ইনোর যে গুণ বের যেটা দেওয়া, ইনোর যে তাহা কিতা হইল উফরের যে খাঞ্চি যেটা দেওয়া, এটা সব হইল বেকারে ভাই।
তে তারার দিমাগও একটা কিছু বেখাপন থাকে, তেড়াপন থাকে, যেটারে আমরার বাসা কই গাড়ু আমি একটা থাকে তারার, তেগু বরদাস্ত করতা। আল্লাহ নবীও কইছেন তুমি যদি ও ফাতিয়াড়ের হাড্ডি সীতা করার যেটা এগু সীতা করার নাম হইল তালাক। তালাক তালাক যে 3 শব্দ আল্লাহর আরশ কাফাই ফেলাই দে। তে আল্লাহ নবী কইলা মা সাবাত, আয়সা কিতা হইছে? বলে কিতা হইছে নি? কইদরা সব রুটি বানাইছি তোমার ইকান বনেও না একবারে। বলে কিতা ব্যাপার? কইলা তন্দুরও সব রুটি দিছি, সব হয়ে গেছে, তোমার ইকান দেবার বাদে জেলা দেই ওলা তাকে এখান কুচু হয় না। আল্লাহ নবী ফিটির থাপথাপি মারিয়া কইলা আয়সা যে রুটিত মোহাম্মদর আত লাগি গেছে ও রুটি আবার আগুনে জ্বালাইতে পারবো? ধরে বলেন সুবহানাল্লাহ, আগুনে জ্বালাইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদুর আগুনে জ্বালাইছে না, তান বডি রে। আর আল্লাহ নবীর বডি তো দূরের কথা, শুধু আত লাগাই দিন যদি কোনো জিনিসও, এই জিনিসও আগুনে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজ্জিজা আসলো, নাবিনা অখলরে অন্ধ অখলরে আল্লাহর নাম লইয়া আল্লাহ ফু দিলে জিন্দা করে দিতা, সব ঘুরাইয়া আনাই লইতা। এক লড়াইয়ের মধ্যে গজওয়ায় অহুদর মাঝে এক সাহাবি আবু কাতাদা হইয়া নাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু দুশ্মনের লগে লড়াই করতে 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 এক দুশ্মনের তীর একটা ও চকুর তলে দিয়ে হামাই গেছে, চকুর তলে দিয়ে ডাইরেক্ট গীতি গেছে। তীর তোলা সুকা আর বাদর বাজু একদম ওলা হয়, ত্রিশুল্লাহ খান। এখন টানিয়া বার করলে মাংস লইয়া বার হইব, টানোর চৌকে দিয়ে যে সময় ভিতরে হামাই গেছে ও টান দিছ, টান দিতেও চকিগু খুলিয়াই গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ খুলি গেছে। মুস্তনদ রিবায়তর মধ্যে ও চৌকগু লইয়া দরবারে রিসালত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার তো হতা কিনা, ও চোখ খুলি গেছে, কিতা করতাম? আমারও নতুন শাদি হয়েছে, 1 বছর হয়েছে না। এখন যদি আমি আন্দা বনিয়া বাড়ির যাই, বিবির সামনে উঠে এরা বা দেখাইতাম তেকিলা দেখাইতাম, আমার চৌকিগু তো খুলি বার হয়ে গেছে, বড় কষ্ট পাইয়া। আল্লাহ নবী কইরা ভাইয়াও চৌকগু আত লইছ, আত লইয়া আবু কাতারাদারে আল্লাহ নবী ওলা ফিটির মধ্যে সাপোর্ট করছেন ওলা দরিয়া। আল্লাহ নবী ও আবু কাতাদার যে চৌকগু বার হইছে দেন তাকিন অন্য আবার হারাইয়া দিছেন আর হারাইয়া মুসিয়া দিলেছ। ও আবু কাতাদায় ফরমাইতরা যে সময় তানোর 80 বছর হয়ে গেছে, লাম্মা ওয়াসালা ইলা সামানিনা সানা, 80 বছর যে সময় ফুসি গেছেন, ও আল্লাহর কসম খাইয়া কইতরা আমার 2 চোখ, কিন্তু যে চোখ আল্লাহ নবীয়ে লাগাইয়া দিসলা বাদে ও চোখ দিয়ে আমি 80 বছর হয়ে গেছে, বালা চোখ থাকি আমি বেশি দেখি। আর হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, হর নবী হলর মুআজ্জিজার থোড়া না থোড়া আল্লাহ নবীর আল্লাহ দিস, আল্লাহ নবীর আল্লাহ দিস। আর ও নবীর বালা করিয়া বুঝবা, ও নবীর শরীরের গাম, এই যে দুনিয়া আছে, দুনিয়ার যত সাজ ও সামান আছে 100 গুণা আরও যদি তখন দুনিয়া থাকে, বলকে 1000 গুণাও যদিন থাকে, 1 লক্ষ গুণাও যদিন থাকে, আল্লাহর নবীর শরীরটা কিন বারণেওয়ালা 1 ফুটা গামর বরাবর কিতা গামর খাসাত হইতে পারতো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ, খাসাত হইতে পারত। ও 2-3 দিন আগে আমরা ইসলামনগর একজন শেখ আইসলা সাদ আল কারনি, আমি আল্লাহ নবীর আর ইমানোর আলোচনা করছিলাম, বন্দায় বাদে আমার কাছে ফোন মারস, ফোন মারি আখো আমি আরবর জমিনও ইলা লম্বা আমি বইছি না, কিন্তু শেখ রো অজিব তু বি শখসিয়াতিক লম্মা খতবতা খুতবাতান নবী ও যাকারতা যিকরার রাসূল ওয়াল ঈমান। যে সময় আল্লাহ নবীর তজকিরা আর ইমানের তজকিরা আর মক্কা মদিনার তজকিরা করছো, পুরা বুঝিয়াও বুঝ পাইছি না। এখানে 2টা ভাষায় তো মারছি, নিজের ভাষা আরবি ভাষা, এর বাদেও বনো হয়েছে আমি বই ভাল লাগে, খুব বেশি ভাল লাগছে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ও নবীর মাত মাতিয়ার, যে নবীর 1 ফুটা গাম শরীর থেকে বার হয় দুদিন, এই গাম দুনিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিবা এই নিয়ামতর বরাবর এই গামর বরাবর হইতে পারতো না।